আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফরহাদ হোসেন, সহকারী শিক্ষক বিএসসি, গুলি আউলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, 10 মিনিট পটুয়াখালী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় আমরা ক্লাস করতে পারিনি, তাই অনলাইনে ক্লাস করার জন্য অনলাইনে ক্লাস করছি। এখন আমি আগেও সাধারণ গণিত অনলাইনে ক্লাস করছি। আজকে আমি আমার বিষয় হলো উচ্চতার গণিত, অধ্যায় পঞ্চম, অনুশীলনী 5.1। এই 5.1-এ আছে কি এক চলক সম্পর্কিত দ্বিঘাত সমীকরণ ও তার ব্যবহার। এই জন্য আমি চলকটা আগে আলোচনা করছি। চলক কি, আমি আগে একটা সমীকরণ লিখছি x + 3 = 5, এটা সমীকরণ। এটি সমাধান করতে হলে আমরা অজ্ঞাত রাশি x এর মান বের করি। এই অজ্ঞাত রাশি যে x, এটাই হলো চলক। দ্বিঘাত সমীকরণটা কি? দ্বিঘাত সমীকরণটা হলো x² + bx + c = 0। এটা হলো সূত্র হলো x সমান -b + b² - 4ac/2ac। এটা হলো দ্বিঘাত সমীকরণের সূত্র। এই সূত্র প্রয়োগ করে সমাধান করতে হয়। আমি তোমাদেরকে দেখাবো সূত্রটা কিভাবে আসলো, তাই আর মুখস্থ করার দরকার হবে না। আমি এই দ্বিঘাত সমীকরণকে আমি প্রথম কি করব, উভয় পক্ষকে a দ্বারা গুণ করব। তাই কি হয়, a² x² প্লাস abx প্লাস ac সমান কত, 0। এখানে কি লিখবো, a দ্বারা গুণ, উভয় পক্ষকে a দ্বারা গুণ করে, আমি এটা পাইছি। আমি এখন a + b হোল স্কয়ারের সূত্র নেব। তা আমার ফার্স্ট টার্ম তৈরি করতে হবে। ফার্স্ট এখানে কি আছে, প্রথম পদ আছে কি a² x²। এটাকে আমি কি লিখবো, ax তার কি করব, হোল স্কয়ার। তা ফার্স্ট টার্ম আমি কি পেলাম, x। যেহেতু a + b হোল স্কয়ারের সূত্র নেব, এইজন্য প্লাস 2 ইনটু ফার্স্ট টার্ম x। সেকেন্ড টার্ম আমি এমনটা আনবো যাতে আমার abx হয় কাটাকাটি করে। তার মানে 2 আছে উপরে, আন্তরিক নিচে, আর উপরে আনবো b। এখন এই দুটো কাটলে আমার ওই দ্বিতীয় পদটা পেয়ে যাবে abx। তাহলে সেকেন্ড টার্ম কি আসলো, b/2। যেহেতু আমি a + b হোল স্কয়ারের সূত্র নিতে আছি, এই জন্য সেকেন্ড টার্ম হোল স্কয়ার। সেকেন্ড টার্ম কি হবে, তাহলে b/2 তার কি হোল স্কয়ার। এখন অতিরিক্ত পদ বানাইছি কি, b/2 তার হোল স্কয়ার। আমি একটা আনছি, আমি মাইনাস করে একটা বাদ দিয়ে দেব, b/2 তার হোল স্কয়ার। অতিরিক্ত আমাকে কি আছে, আরো দুটো পদ কি আছে, এখানে ac লিখলাম আমি, ac সমান কত, 0। বাস। এখন এই থেকে এই পর্যন্ত আমার যায় ফার্স্ট টার্ম প্লাস সেকেন্ড টার্ম তার হোল স্কয়ার। ফার্স্ট টার্ম কি x, সেকেন্ড টার্ম কি b/2 তার কি হোল স্কয়ার সমান। এই যে দুইটা পদ, এই দুইটা পদের আমি ডান পাশে নিয়ে আসবো। এটা প্লাস হয়ে যাবে, মাইনাস এবং ভাঙাবো। উপরে কি হয়, b², নিচে কি হয় 4। আর এই যে দুটো পদটা আছে কি প্লাস আছে, ডান পাশে নিয়ে আসলে কি যাবে, মাইনাস আছে। এখন বাম পাশে যা আছে তাই লিখবো, এইটার আমি লসাগু করব। তাই কি হলো, বা x প্লাস b/2 তার হোল স্কয়ার সমান, এটা লসাগু করলে কি হয়, এটা লসাগু করলে হয়, লসাগু হয় 4। 4 দ্বারা ভাগ করলে কত, 1/, এখানে হয় b²। এই মাইনাস ac নিচে তো 1 আছে, লসাগু হর দ্বারা হর 1 দিয়ে ভাগ করলে 4 বার দেবে, সেটা ac সাথে গুণ দিলে কি হবে, 4ac। এখন যেহেতু আমার x এর মান দরকার, এখানে যে এই হোল টু দি পাওয়ার 2, তার মানে পাওয়ার যে হোল স্কয়ার যেটা আছে, এই 2 ঘাত, এটা আমার সরাসরি কি করা লাগবে, উভয় পক্ষ বর্গমূল করা লাগবে। তা বর্গমূল করতে হলে কি লাগবে, x প্লাস b/2 সমান, রুট দিলে বানাবে 2, একটা প্লাস একটা মাইনাস, এই √, এখানে কি আছে b² - 4ac/4। টোটাল আমি বর্গমূল করলাম, মান আসলো কারে, দুইটা, একটা প্লাস একটা মাইনাস। এখন এইটাই রাখবো। এখানে এই রুটটা উপরে বোঝায়, নিচে উপরে ঠিক থাকবে, নিচেটা ভাঙাইতে গিয়ে 2 হয়ে যাবে। আমি লিখবো কি তাহলে, x প্লাস এখানে b/2 সমান প্লাস মাইনাস, এই উপরে বর্গমূল ঠিক থাকবে, কি থাকবে, b² - 4ac, নিচে
থাকবে 2। আমার যেহেতু দরকার x এর মান দরকার হইলে আমি এই পদটা রেখে বাম পাশে কত আছে কটা দুইটা, এই পদটা রেখে আমি এই গিভেন টু পদ আমি ডান পাশে নিয়ে আসবো। ডান পাশে নিয়ে আসলে এটা প্লাস হয়ে যাবে কি মাইনাস, বা x সমান এটা মাইনাস b/2 প্লাস মাইনাস এটা যা আছে তাই কি থাকলো b স্কয়ার মাইনাস 4ac বাই কত 2। আমি এই পাশে বাকিটুকু বা বা x সমান এখানে আমি লসাগু করব কি, এখানে লসাগু হবে 2, এখানে লসাগু হবে কত 2, লসাগু কত 2। এই 2 যদি ভাগ করে 1 বার যাবে তাহলে কি b প্লাস মাইনাস এই 2 রে 2 দিয়ে ভাগ করলে 1 বার, উপরের সাথে গুণ করলে কি হবে প্লাস মাইনাস √2 b স্কয়ার মাইনাস 4ac। আমার যেহেতু দরকার x এর মান x সমান, তাই এই সহগ সরাই দেবে, তাই কি করবে সহগ কি হবে ভাগ দেবে, বা x সমান কি হবে টুয়াইস a মাইনাস পরে যা আছে তাই ঠিক থাকবে প্লাস মাইনাস √2 b স্কয়ার মাইনাস 4ac। এখন দেখো তাহলে কি হলো, আমি দ্বিঘাত সমীকরণের সূত্র হলো কি x সমান মাইনাস b প্লাস মাইনাস √2 b স্কয়ার মাইনাস 4ac বাই 2ac। এটা হলো x স্কয়ারের সহগ, b টা হলো x এর সহগ, c টা হলো ধ্রুবপদ। তাই আমি কিন্তু এটা পেয়ে গেছি, এটা আমি কি পেয়ে গেলাম। এই হলো সূত্র। এই সূত্র প্রয়োগ করে আমি একটা গাণিতিক সমস্যা দেখাবো। এইটা দিয়ে তোমার 9টা অঙ্ক আছে, বাকি 8টা তোমরা করতে পারবে। এখন আমি এইটা প্রয়োগটা দেখাবো। এটা প্রয়োগটা দেখাবো। এখানে তোমার 5.1 এর তোমার 1 নম্বর অঙ্কটাই আমি দেখাই। এই নিয়মে তোমরা বাকি 8টা অঙ্ক করতে পারবে। এখানে 1 নম্বর দিয়েছে 2x² + 9x + 9। 1 নম্বরে কি আছে, 1 নম্বরে আছে 2x² + 9x + 9 সমান 0। এটা চলক একটা, এটা দেখলেই বুঝে যায় এটা দ্বিঘাত সমীকরণের সম্পর্কিত। এখন এটা x স্কয়ার সহগটা কি a ধরব 2, x এর সহগ কি b ধরব, b এর সমান মান ধরব কি 9, আর ধ্রুবকটা কি c এর মান কত 9। তাহলে আমার দ্বিঘাত সমীকরণটা লিখে আমি ax² + bx + c এই সমীকরণের সাথে তুলনা করে, সমীকরণের সাথে আমি তুলনা করব, তুলনা করে পাই কি পাইলাম যেহেতু আমি সূত্র এই সূত্র প্রয়োগ করব, দ্বিঘাত সূত্র প্রয়োগ করব, তাই আমার a b c এর মান এখান থেকে এই দ্বিঘাত সমীকরণের সাথে সম্পর্কিত করে আমি এটা মান বের করব। এটা কি, এটা হলো x² এর সহগ, তাই এর মান কি দাঁড়াইলো 2। b এর মান কি, b এর মানটা হলো x এর সহগ, x এর সহগ কি 9, আর সিটা কি ধ্রুবপদ 9। আমি আবার বলি দেখো, এটা কি, এটা হলো x² এর সহগ, এই x² এর সহগ হলো a, তাই ax² এর সহগ কি 2, তাই এর মান 2। bx xটা কি, এই bটা কি x এর সহগ, তাই x এর সহগ কি 9, b এর মান 9। সিটা কি ধ্রুবপদ আছে কত 9, তাই c এর মান 9। এই সমীকরণে আমি এখন বসাবো দ্বিঘাত সমীকরণ। অতএব x সমান কি হবে, x সমান আমি আগে সূত্রটা লিখি b প্লাস মাইনাস √2 b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। এখন খেয়াল করো এই মানগুলোই আমি এই সমীকরণে আমি প্রয়োগ করব। তাহলে কি দাঁড়াইলো, এখন দেখো আমি মান বসাই, মাইনাস b এর মান কত 9 লিখলাম 9 প্লাস মাইনাস √2 b স্কয়ার, তার মানে কি 9 হোল স্কয়ার, এই 9 ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিলাম, মাইনাস 4 মান বসালে গুণ চিহ্ন দেব, গুণ
এর মান কত, এর মান 2, সি এর মান কত 9, সি এর মান 9, আর নিচে কি আছে টোয়াইস 2 গুণ এর মান কত 2। বাস এখন এগুলো আমি এখন লিখবো, ভাঙাবো। 9 প্লাস মাইনাস রুট ওভার 9 নং কত 81 মাইনাস 8 8 নং কত 72 72, আর 2 গুণ কত 4। এখানে কি দাঁড়াইলো 4 মাইনাস 9 প্লাস মাইনাস 8 রুট ওভার 81 থেকে আমি 72 যদি আমি বাদ দেই কি থাকে আমার 9 থাকে, 9। এরপরে আমার কি থাকলো নিচে কি আরে থাকলো কি 4, এখানে কি মাইনাস 9 প্লাস মাইনাস এই 9 এর বর্গমূল করলে কি 3। এখানে কিন্তু মান দুইটাই আছে, একটা প্লাস 3 আর একটা মাইনাস 3 দেয়া। এই মাইনাস 9 প্লাস 3/4 একটা, আবার মাইনাস 9 মাইনাস 3 মাইনাস 9 মাইনাস 3/4 একটা। এই কারণে আমি এই দুইটা মানকে আমি একটা ধরবো x1 দিয়ে বাইর করব আর x2 দিয়ে। x1 কি তাহলে কি হলো মাইনাস 9, এই যে প্লাস মাইনাস 3 মান ধর আগে প্লাসটা কি আসলো প্লাস 3, নিচেটা যদি ঠিক থাকে 4 মাইনাস 9 থেকে 3 বাদ দিলে কি থাকে মাইনাস 6, আর এখানে কি থাকে 4। লব এবং হর একই সঙ্গে তার ভাগ করে যায়, 2 দিয়ে আমি উপরে ভাগ করব নিচেও ভাগ করব। এইটা ভাগ করে এটা কত 3 দুগুণে 3 আর এটা কত 2 দুগুণে 4, কি আসলো মাইনাস 3/2। এটা আরো একটা মান আছে, আর একটা মান আছে কি x2, ওই যে x2 কি এইটা ঠিক দেখো মাইনাস 9, ওই যে একটা প্লাস 3 দিয়ে করছে আর এটা হয়ে গেছে মাইনাস 3, এই মাইনাস 3 আর নিচে কি আছে 4 মাইনাস 3 আর মাইনাস 9 মাইনাস 3 কত কি হতো মাইনাস 12 ভাগ 4। এই 4টার উপরে ভাগ নিচে 1 লেখা লাগে না, 3 সাইডে ভাগ 3 ভাগ নিচে 1 দিয়ে ভাগ করলে 3 হবে, এই জন্য না লাগলো চলে, তার মানে কি মাইনাস 3। বাস এখন এইটা পাইলাম আমি কি, আমি পাইলাম দুইটা মান, একটা মান পেলাম আমি মাইনাস 3 আর একটা পাইলাম মাইনাস 3/2। আবারও বলি দেখো মূল দ্বিঘাত সমীকরণের আমি সূত্রের পুরো একটা দেখাইছি। দ্বিঘাত সমীকরণের সূত্র আছে মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac/2ac, এটা মূল, এটা সূত্রের ব্যাখ্যাটা করব আমি দেখাইছি। আর আমার সমস্যা আছে কি 2x² প্লাস 9x প্লাস 9 সমান 0। এখন দ্বিঘাত সমীকরণের সাথে সম্পর্কিত দেখো x² সহগ b প্লাস bx, এখানে আছে দ্বিঘাত সমীকরণ আছে কি x² প্লাস bx প্লাস c, x² সহগ কি a প্লাস x এর সহগ কি b আর c কে ধ্রুবক। দেখো এটা দ্বিঘাত সমীকরণের সাথে মিলে গেছে, এই জন্য এই সমীকরণের সাথে তুলনা করে পাই কি পাই আমি, আমার x এর সহগ এখানে কিন্তু a আর এর পরিবর্তে কি হবে 2, এর মান 2 প্লাস bx, bটা কি x এর সহগ, এখানে কি আছে 9x, 9টা কি x এর সহগ, তার মানে কি b এর মান হবে কি 9 প্লাস cটা কি ধ্রুবকটা কি c, c এর মান কি 9। এই যে মানগুলি এই মানগুলি আমি এই দ্বিঘাত সমীকরণে এই সূত্র প্রয়োগ করব। সূত্রটা আমি লিখলাম x সমান মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac/2a মাইনাস b এর মান কি 9, মাইনাস তো মাইনাস লিখলাম, b এর মান লিখলাম 9 প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার, b এর মান কি b এর মান 9 হোল স্কয়ার দিলাম, এই মাইনাস 4 এর মান কি 2, c এর মান কি 9। এই যে এরপর মাইনাস 9 প্লাস মাইনাস রুট ওভার 9 এর বর্গ করলে 9 এর বর্গ করলে কত 81 81 মাইনাস 4 × 2 × 9 গুণ করলে কত হয় 72 আর 2 গুণ 4 পরের লাইনে আসি আমি মাইনাস 9 প্লাস মাইনাস রুট ওভার 81 থেকে 72 বাদ দিলে কি থাকে 9, তো রুট ওভার 9/4, 9 এর বর্গমূল মাইনাস 9 লিখলাম প্লাস মাইনাস 9 এর বর্গমূল কত 3 লিখলাম 3 4, এইটার ভিতর কয়টা মান দুইটা মান, এই জন্য আমি x1 লিখছি, একটা x1 দিয়ে বের করেছি আর একটা x2 দিয়ে বের করেছি। x1 কি মাইনাস 9 একটা প্লাস 3 লিখলাম প্লাস 3/4
9 থেকে 3 বাদ দিলে কত থাকে 6 থাকে, মাইনাস সাইন হবে কেন? কারণ বড়টা বেশি যোগ বিয়োগগুলা বড় টার পিছনে বড় অঙ্কের পিছনে যে সাইনটা কই সাইন হয়ে যাবে, তো মাইনাস 6 হরে আছে কি 4। লব এবং হরকে একই সংখ্যা দ্বারা ভাগ করা যায়। একই সংখ্যা কি আমি 2 দ্বারা লবেরও ভাগ করছি, হরেরও ভাগ করছি। তো লব 2 দিয়ে উপরে 3 দ্বিগুণ 6 2 দ্বিগুণ 6 মাইনাস 3/2 কলাম প্লাস 3 দ্বারা ওই যে x x x সমান কি আছে মাইনাস সাইন প্লাস মানে 3/4 এখানে প্লাস 3 দিয়ে একটা কলাম আর আবার হয়ে গেছে মাইনাস 3 x সমান কি লিখলাম মাইনাস 9 মাইনাস 3/4। তা মাইনাস 9 আর মাইনাস 3 বড় কথা মাইনাস 12 নিচে কি 4। এখন লব এবং হরকে 4 দ্বারা ভাগ করছি, 4 কে 4 নিচে 1 না লাগলেও চলে, কারণ 1 দিয়ে জানে বাকি ওই সংখ্যায় নেমে যায়। আর লবে আছে কত মাইনাস 12 3 4 12 3 বার যায় 4 দিয়ে ভাগ করলে মাইনাস 3। তাই নির্ণয় সমাধান কি দাঁড়াইলো? নির্ণয় সমাধান x সমান কি দাঁড়ায়? এখন হচ্ছে x এর মান মূল হলো x মান পাইলাম কত দুইটা, একটা মাইনাস 3 একটা মাইনাস 3/2, একটা মাইনাস 3 একটা মাইনাস 3/2, এই দুইটা মান কিন্তু আমি পেয়ে গেছি। এই সূত্র প্রয়োগ করে তোমার অঙ্ক আছে 9টা, আমি একটা করাই দিয়েছি। আর 2 থেকে 9 পর্যন্ত এখানে পদগুলো এলোমেলোভাবে পাওয়ার অনুসারে ঘাত অনুসারে সাজানো নাও থাকতে পারে, তোমরা সাজাই নিয়ে এই যে আমি অঙ্কটা পড়াইলাম এইভাবে একই নিয়ম, কোনো নিয়মে হেরফের নেই, এই সূত্র প্রয়োগ করে করতে হবে। দ্বিঘাত সমীকরণের সূত্র, এই সূত্র প্রয়োগ করে যদি তোমরা করো সবগুলোই তোমার হইবে। এরপরও যদি সমস্যা থাকে আমার আইডিতে যোগাযোগ করলে আমি তোমার সমস্যার সমাধান করার চেষ্টা করব। এখন আমি তোমার বাড়ির কাজ দিই। বাড়ির কাজ বাড়ির কাজ বাড়ির কাজ হলো 2 থেকে 9। এই অঙ্কগুলো করতে যে যদি তারপর কোনো সমস্যা থাকে আমাকে আমার আইডিতে যোগাযোগ করলে আমি সমস্যার সমাধান করার চেষ্টা করব। স্কুল খোলার পর যে কয়টি ক্লাস হবে অনলাইনে এইগুলি আমি খোলার পরে আমি আবার পরীক্ষা নেব, মূল্যায়ন পরীক্ষা নেব। আশা করি তোমরা আমার এই ক্লাসটা ভালোভাবে মনোযোগ দিয়েছো এবং শুনছো। করোনা ভাইরাসের কারণে করোনা ভাইরাস যেহেতু আছে ভাইরাস, সুতরাং সামাজিক দূরত্ব রেখে চলো। ধন্যবাদ সকলকে।